नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारणार्थं गौरीशवततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च माला रन्ध्रान् वेणुधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरसूनो सत्यवती हृदयनन्दन वेश यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति यः स्वानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षताम् तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यं तं वैशसुनुमुपयामि गुरुं मुनीनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि ओम तत्सत्। এই মঙ্গলাচরণ শ্রবণেও খুব মঙ্গল, তাই জন্যই মঙ্গলাচরণ। প্রথমেই কর্ণেন্দ্রিয় আদিকে মুক্ত করা, মঙ্গল করা, শ্রবণ ইন্দ্রিয়কে স্বচ্ছ করা ভাগবত কথা শ্রবণের জন্য। এই রে, ও হ্যাঁ আছে তো মৌমিতা, আজকে মৌমিতা আমাদের একটা ভজন শোনাবে তোমার? জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ শোনাবো। বাহ বাহ, আমিও শোনাবো। হ্যাঁ হ্যাঁ মা, নিশ্চয়ই, অবশ্যই, তুমি মায়ের সাথে গাও। ভেরি গুড। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে। দেখো দেখো কানায়ে আখি ঠারে ওই ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকলি চলতে নারী আমি ধরো আমায় সই। দেখো দেখো কানাইয়ে আখি ঠারে ওই দেখো দেখো কানাইয়ে আখি ঠারে ওই ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকলি চলতে নারী আমি ধরো আমায় সই। দেখো দেখো কানাইয়ে আখি ঠারে ওই রাধা বলে মুরালি তরঙ্গিনী
বাজছে তান ধীরে ধীরে কি মধুর রোলে, জানিনি কামিনী সাধু কি কারণে চলে, ঘর হতে বাহিরিয়া প্রাণ তরলে, আকুল মুরালি পড়িল রাধা ঢলি, বারে কসুধায় শ্যাম ওই রসময়, দেখো দেখো কানাই আখি ঠারে ওই, দেখো দেখো কানাই আখি ঠারে ওই, ইঙ্গিত অঙ্গুলি চম্পক শ্যামকর, চোখ নাই আমি ধরো আমায় সই, দেখো দেখো কানাই আখি ঠারে ওই। জয় গুরু রাধে শ্যাম। অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব। আহা, দিব্যাতি দিব্য সংসার দেখো কি সুন্দর, মা মেয়ের যুগল বন্দি। আহ আহ, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর খুব সুন্দর, খুব কৃপা, খুব গুরু কৃপা, খুব সুন্দর হয়েছে আদ্রিজামা, তোমারও গান খুব অপূর্ব হয়েছে মায়ের সাথে সাথে। হ্যাঁ, প্র্যাকটিস করবে এই গানটা, হ্যাঁ মাঝে মাঝেই প্র্যাকটিস করবে, খুব সুন্দর, ঠিক আছে, অপূর্ব অপূর্ব। হরি বল হরি বল হরি বল। দুদিন আগে একটা কি পাঠালাম না গুরুদেবের লেখা গান, কোন গানটা পাঠালাম যেন, একটা গ্রুপে পাঠালাম না, গুরুদেবের লেখা গান একজন গেয়েছিলেন, অনেকদিন পর হ্যাঁ হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম। হেম চলে। হেম চলে তো তা কালকে পাঠিয়েছি, তার আগে যেটা পাঠালাম ওটা কি রে? ভজরে মন কৃষ্ণচরণ। হ্যাঁ বাহ, ভজরে মন কৃষ্ণ চরণ জম যাত না পাবে না। মা এটা তুলিস তো, মৌমিতা মা। আচ্ছা, তো গানটা আছে তো তোর কাছে? আমি তো হ্যাঁ আছে। লিরিক্সটাও পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। গীত কবিতায় লিরিক্সটা আছে। ভজরে মন কৃষ্ণ চরণ জম যাত না পাবে না। আহা, ওটা তুলবি, হ্যাঁ আদ্রিজামাকেও শেখাবি, তাহলে আমরাও শুনবো ওটা একদিন। গুরু ভগবানের লেখা, অপূর্ব। শিব বিরিঞ্চি সবাই ভজে, তুমি আমি কোন তুলনা, ভজরে মন কৃষ্ণ চরণ ঝুম যাতনা পাবে না। বেশ, আজকে ভাগবত এই মাত্র আমরা শ্রদ্ধেয় মহারাজের কণ্ঠে ভাগবত শ্রবণ করছিলাম, বর্ধমানের কাঞ্চননগরের গোবিন্দতলা থেকে, খুব সুন্দর পাঠ। আমাদের ভাগবতের দিনে গুরু ভগবানের রচিত গ্রন্থ স্বাধ্যায়, স্বাধ্যায় সশ্রদ্ধ অধ্যায়, অধ্যয়ন হয় না, অধ্যয়ন না, এটা নয় কি না, আমি এমনি বললাম, আমার মন থেকে আসছে তাই জন্য বললাম, তোমরা হলো না কিন্তু। স্বাধ্যায় মানে সশ্রদ্ধ অধ্যয়ন, হতেও পারে জানি না, কিন্তু এই দাসের ভাব মনে আসছে ভাব আর কি, সশ্রদ্ধ অধ্যায়
অধ্যয়নকেই হয়তো স্বাধ্যায় বলে। তো আমাদের ওই স্বাধ্যায় শ্রদ্ধার সাথে যতটুকু ওই অধ্যয়ন আমরা করি, অধ্যায়ের যতটুকু অধ্যয়ন হয় ততটুকুই মঙ্গলকৃত। আর ভাগবতের দিনে যে মঙ্গলাচরণ গুলো শ্রবণ করি, সেগুলো শ্রবণেই মঙ্গল। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীদিতম শ্রবণ মঙ্গলম। শ্রবণ করলেই মঙ্গল। কি অদ্ভুত না? আর কিছু করার দরকার নেই। দেখো, কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না, শুধু যদি আমরা শ্রবণ করি তাহলেই অতি অতি মঙ্গল ভাগবতী কথা। তো আমরা যে গুরুদেব রচিত পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ রচিত যে পুস্তকটি, সেটা হলো বিবেকী মনের খোরাক, তার আমরা সুন্দর একটি প্রবন্ধ, দারুণ বিবেক উদ্রেককারী প্রবন্ধ, যে শ্রেয় এবং প্রেয়ের মধ্যে শ্রেষ্ঠতা, সেটা আমরা প্রণাম করেছি। আজকে হবে ভক্তি যোগের মহৎ ভাব। ভক্তি যোগ কেন মহৎ, তার কথা তিনি যেন এখানে তুলে ধরছেন। প্রথমেই গুরু ভগবান একটু পরে লিখছেন যেটা, সেটা প্রথমে বলে দিই। এই ভক্তি যোগে সব থেকে সরল, এই কলিযুগে ভক্তি যোগ হচ্ছে সব থেকে সরল পন্থা। জয়গুরু রাধেশ্যাম ভাই মিউট হয়ে গেছে। তো ভক্তি যোগ হচ্ছে সব থেকে সরল পন্থা এই কলিযুগে। কারণ জ্ঞান, ধ্যান, যাগ যজ্ঞাদি, নিষ্কাম কর্ম আদি, এগুলো একটু ক্লিষ্ট সাধন। এগুলোরও মাহাত্ম্য আছে, মাহাত্ম্য নেই যে তা নয়, কিন্তু একটু ক্লিষ্ট, একটু কঠিন। আর কলিযুগে স্বভাবতই আমাদের কাছে সময় নেই, আমরা খুব বেশি উদর পরায়ণ, ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তি হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তাই আমাদের পক্ষে ভক্তি যোগটা সহজ সরল। ভগবান বলছেন দুটো জিনিস আমাদের লিখে রাখা উচিত। কারা কারা ডায়েরি নিয়ে বসেছ? হাত তোলো। বাহ, ভেরি গুড। দেখো, আমিও ডায়েরি নিয়ে বসেছি। তোমাদের নিজে একে তোমাদেরই বলছি তাই নয়, দেখো আমিও ডায়েরি নিয়ে বসেছি। নিয়ে বসেছি জয়গুরু রাধেশ্যাম। ও, আজকে ভাগবত, আজকে তুমি গীতা নিয়ে বসেছো? খাতা খাতা না, ও খাতা, আচ্ছা, গীতা নয়। সরি সরি সরি, আমি বললাম গীতা। তো না, আমি বলছি তোমাদেরই বলছি না, দেখো আমিও একজন ছাত্র, আমিও ডায়েরি নিয়ে বসে তারপরে তোমাদের জিজ্ঞেস করছি, এরকম নয় যে তোমাদের খালি বলছি। আপনি আচরি ধর্ম, তখন তোমাদেরকে বলছি আর কি। বলো দিদি, কি বলছে বলো। বলছি যে আমাদের স্যার অত সস্তা নয়, আমাদের স্যার রীতিমতো করা। করানোই একেবারেই, কিন্তু এটা তোমাদেরই উপকার। হ্যাঁ, নিশ্চয়ই। এটার কারণ হচ্ছে একমাত্র যে তোমাদের কাছে এগুলো থাকলে, তোমরা যখন এগুলোকে একবার করে পড়বে,
কারণ এগুলো না, গুরুদেবের অনেক বছর বইয়ে। আগে যদি তুমি এটা শুরু করতে না ভাই, হ্যাঁ, অনেক বছর আগে, বলছি অনেক বছর আগে যদি তুমি এটা শুরু করতে, তাহলে আমাদের অনেক লাভ হতো। আহ, বাহ, এই কথাটা একটা খুব সুন্দর কমপ্লিমেন্ট দিলে তুমি আমাকে। তো এটা একটা দারুণ দারুণ কমপ্লিমেন্ট আমার জন্য। ঠিকই। তবে না, এটা তো দিদি, আমি করছি না, আমি শুরুও করিনি। দেখুন কি পাই একেবারে করছো। সম্পূর্ণ বলছি, তোমাদের মন থেকে বলছি, এর মধ্যে কোথাও আমার আমার তো নেই বিন্দু মাত্র। এই ক্লাসটা শুরু হওয়ার পেছনে তো তোমার বোন শর্মিলা, আহ, ওর মন থেকে, মনের মধ্যে গুরুদেব আদেশ করিয়েছিলেন যে গীতা যেহেতু পড়াচ্ছ মেয়েটাকে, তাহলে বাকিরাও লাভ নেই, এই উদ্দেশ্য ছিল। কারণ আমাদের উদ্দেশ্য ছিল শ্রীমদ্ ভগবদ গীতা কলাপিকা একটু জানুক। তো ওকে প্রথমে শুরু হয়েছিল, ওকে বলা যে এক একটা শ্লোক আর ব্যাখ্যা চল শোন। তো এই দাসী ব্যাখ্যা করতো, তো সেটা শুনে ওর খুব ভালো লাগলো, তো ও বললো যে তাহলে সবাই লাভ নিক, এত সুন্দর হচ্ছে জিনিসটা। তো সেইখান থেকে এর উৎপত্তি। তো এটা তো গুরুদেবের প্রেরণা সম্পূর্ণ। তো যখন তিনি সুযোগ করে দিয়েছেন তখন হচ্ছে আমাদের। তো যে জিনিসটা লিখে রাখা দরকার আমাদের, যে গুরু ভগবান বলছেন। হুম, শর্মিলা কিছু বলবে? না না না, হাত না, তোলা আছে। জল থেকে দাবি না। হ্যাঁ। খাতা নিয়ে বসেছি তাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো গুরু ভগবান বলছেন যে আমাদের, যারা আমরা ভক্তি যোগের পথের পথিক, যারা ভক্ত আমরা হতে চাই ভগবানের, তাদের দুটো জিনিসকে খুব খেয়াল রাখতে হবে। দুটো কি কি? প্রথম হচ্ছে, প্রথম হলো গিয়ে আমার, লেখো সবাই, আমার ব্র্যাকেটে নিজের ত্রুটি কোথায়। এটা একটা, এটা একটা খেয়াল রাখতে হবে বারংবার। আমি আমার ত্রুটি কিছু দেখতে পাচ্ছি কি? হুম, আমি আমার ত্রুটি খুঁজছি কি? অপরের ত্রুটি সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায়, প্রচুর দেখতে পাওয়া যায়। এর এই ত্রুটি, তাই না? বলো দিদি। অপর্ণা দিকে দেখতে পাচ্ছি, তাই জন্য সম্বোধন করছি। এত ত্রুটি আমরা দেখতে পাই অপরের। হ্যাঁ, আমি আমার ত্রুটি দেখতে পাচ্ছি কি? এই করে না, ওই করে না, ও সেই করে না, আমি করি, ওরা করে না। আমি ত্রুটিমুক্ত হয়ে গেছি, বাকিরা সবাই ত্রুটিযুক্ত। নিজে ত্রুটিমুক্ত হওয়ার একটা দারুণ দারুণ একটা সূত্র দিয়ে দিচ্ছি, দেখো তোমাদেরকে। নিজে ত্রুটিমুক্ত হওয়ার হয়েছি যে, এর 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 এটা বুঝবো কি করে জানো কি? জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, যখন কারুর ত্রুটি আর চোখে ভেরি পড়বে না। গুড, ভেরি গুড, অসাধারণ। এই তো, এই তো, এইবার এইবার ফুলছে। যখন আমার চোখ কারুর ত্রুটি দেখতে পাবে না, তখন জানবে তুমি একটু একটু করে ত্রুটি মুক্ত হচ্ছ। যখন অপরের ত্রুটি তোমার চোখে ধরা পড়বে না, তখনই তুমি ত্রুটি মুক্ত। যদি অপরের চোখ, অপরের ত্রুটি তোমার ধরা পড়ে, অপরের কামিয়া, অপরের যদি ধরা পড়ে, তার মানে সেই বোধ আমার ভেতরে ভরে ভরে আছে।
এটাই বোধ, এটাই হচ্ছে জ্ঞান, এটাই হচ্ছে বিবেক, এটাই হচ্ছে পরিচয়। আমি সব করি, আমি ত্রুটিমুক্ত, বাকি সবাই কেউ কিচ্ছু করে না। এটা তুমি ত্রুটিযুক্ত আগে। তার মানে ভক্তি মার্গে তুমি আগে বাড়তে পারবে না। যে মার্গের তুমি সাহারা নিয়েছো, যে যে পথে তুমি হাঁটতে চাও, সে পথে যদি তুমি আগে যেতে চাও, তাহলে নিজের ত্রুটি দেখো, নিজের ত্রুটি দেখো। আমার ত্রুটি কোথায়? আমার ত্রুটি এইটাই যে আমি অপরের ত্রুটি দেখছি। হ্যাঁ, একজন একবার গেছিলেন এক শিষ্য তার গুরু গুরু ভগবানের কাছে। তার কোনো সত্যিই দোষ ছিল না, কিন্তু আশ্রমে ছিলেন তো, আশ্রমে তার যে গুরু ভাই, আহ, তিনি অকারণে অকারণে তাকে খুব বকাবকি করেছেন। এই তুই এরকম করিস না, ওরকম করিস না, তেরকম করিস না। বলে আমি তো কিছুই করিনি, সকাল থেকে তো আমি যা যা আশ্রমের সমস্ত কিছু ঠিক ঠিক অনুসরণ করেছি। আরে তো অযথা সবার সামনে আমাকে এরকম বকছে, অপমান করছে। তো তার প্রচন্ড খারাপ লেগেছে, যেরকম সবার সামনে আমাকে পাশে বলে, তখন আমি বলতে পারতাম যে আমি তো করিনি। ও মা, কথাও শুনছে না, যে আমি এটা করিনি এটা শুনছে না, উপরে আমাকে বকেই চলেছে, বকেই চলেছে। তো খুব দুঃখ পেয়ে গুরু ভগবানের কাছে গেছিলেন যে প্রভু আমার একটা আর্জি আছে। বলে হ্যাঁ কি বলো? না আমার একটা, আমি এটা খুব পেয়েছি, খুব দুঃখ পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। বলে কেন, কি হয়েছে? না আমার কোনো দোষ ছিল না, আমি তো সব ঠিক ঠিক করেছি, কিন্তু তবুও সবার সামনে আমাকে ওই বড় গুরু ভাই সবার সামনে আমাকে কত কথা শোনালো। আহ, তো আমার তো কোনো দোষই ছিল না। বলে ওইটাই গুরু ভগবান বলছেন যে ওইটাই দোষ তোমার। বলে আমার কি দোষ এতে বলুন? বলে ওইটাই দোষ তোমার, ওইটাই দোষ। বলে কোনটা দোষ? বলে ওই যে তুমি ওর ওর দোষ দেখছো, ও তোমাকে বকেছে, ওই দোষটা দেখছো, যে ওইটাই দোষ। বলে গুরু ভগবান আমার তো দোষের কথা, আমার তো শুনলনি না কিছু কথা, আমাকে উল্টো আরো বকে দিলে। বলে এইটাই তোমার দোষ, এইটাই দোষ তোমার, এই দোষগুলো থেকে বেরো, এইটাই দোষ। আজকে তিনি মহান সন্ত মহাত্মা, যার কথা বলছি, যাকে গুরুদেব এরকম বলেছিলেন, তারই নাম হচ্ছে আজকে বৃন্দাবনের শ্রী শ্রী বিনোদ বাবাজি মহারাজ। মহান সন্ত তিনি এখন। তাকে গুরু ভগবান এইভাবে বলছেন, ওইটাই দোষ তোমার, তুমি অপরের দোষ দেখছো। তুমি তোমার বড় গুরু ভাইয়ের দোষ দেখছো। তার গুরুদেব ছিলেন শ্রী শ্রী তিনকড়ি গোসাই, মহান বৈষ্ণবীয় মহাত্মা। তো তাই জন্য ভক্তর দুটো জিনিস খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে আমার নিজের ত্রুটি কোথায়, আমার ত্রুটি কোথায়। আর কি দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা লিখি। দ্বিতীয়টা হলো গুরু ভগবান লিখছেন, শ্রী ভগবানের মহিমা আমি ঠিক ঠিক জানি কিনা। শ্রী ভগবানের মহিমা আমি ঠিক ঠিক জানি কিনা। এই দুটো বিষয় ভক্তের খেয়াল রাখা উচিত। আমি কি আমার প্রত্যেক দিনের স্বাধ্যায়ের মাধ্যমে, উপাসনার মাধ্যমে, দিনচর্যার মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে
শ্রী ভগবানের মহিমা সম্বন্ধে আমার জ্ঞান হচ্ছে কি, ভগবানের অস্তিত্ব সম্বন্ধে আমার বিশ্বাস হচ্ছে কি, তার রূপ লীলা ধাম নাম মহিমায় আমার শ্রদ্ধা বাড়ছে কি? এইটা আমাদের জানতে হবে। এটার আমাকে পর্যালোচনা করার দরকার। বাকি কি পর্যালোচনা করলাম তাতে আমার কোনো যায় এলো না, কে কি হলো না হলো, আমি কতটুকু জানতে পারলাম। আমি ভগবানের মহিমা সম্বন্ধে আমার কতটুকু জ্ঞান হলো, কতটুকু সেই মহিমার জ্ঞানের উপরে আমার শ্রদ্ধা জন্মালো, বিশ্বাস হলো, কতটুকু আমি ভরসা করতে পারলাম যে জ্ঞান আমি প্রাপ্ত হলাম ভগবানের মহিমা সম্বন্ধে, ভগবানের নাম মহিমা, ভগবানের ধাম মহিমা, ভগবানের লীলা মহিমা, ভগবানের রূপ মহিমা, ভগবানের অপার অপার যে অবতারী অবতারদের যে মহিমা, সেই মহিমার আমার ঠিক ঠিক জ্ঞান হয়েছে। বলছে এই দুইটি গণ্ডি ভক্তি যোগের বড় ভয়ানক, এই দুটি গণ্ডি পেরোতে পারে না। ভক্তিযোগ যদি সিদ্ধ করতে হয়, ভক্তিযোগে যদি যদি আগে বাড়তে হয়, তাহলে নিজের ত্রুটি দেখা উচিত এবং ভগবানের মহিমা সম্বন্ধে ঠিক ঠিক জ্ঞান থাকা উচিত। আমাদের ভক্তিযোগের মহৎ ভাব। শ্রী ভগবানে ভক্তি না করিব কেন? হ্যাঁ, কেন করবো না বাবা? ভগবানে কেন একটু ভক্তি করব না? তিনি যে সকলের আদিতে, তিনি যে সকলের আদি, তিনি যে সর্বত্র বিরাজমান, সর্বত্র সর্বদা, তিনি যে সর্বত্র বিরাজমান, তাতেই যে সব কিছু অধিষ্ঠিত, তাতেই যে অধিষ্ঠিত সবকিছু, তিনি যে সব কিছুর অধীশ্বর, তা হইতেই যে সব কিছু উৎপন্ন, যা আমরা দেখছি শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে, তার থেকেই উৎপত্তি, তাতেই অধিষ্ঠিত, আবার তাতেই লয় হয়ে যাচ্ছে। তিনি সব কিছুর বিধায়ক, তিনিই বিধান করছেন সবকিছু, তিনি সকলের আরাধ্য, শুধু আমার তোমার নয়, সবাই সেই ভগবানকেই আরাধ্য করে রেখেছেন। তিনি বিভিন্ন রূপে, বিভিন্ন নামে, বিভিন্ন লীলাতে তিনি সবার কাছে বিভিন্ন রূপে প্রকাশ পাচ্ছেন, যার যেমনটি স্বভাব, স্থিতি, পরিস্থিতি, সেই অনুযায়ী তিনি সেইভাবে নিজেকে প্রকাশ করেন। ভক্তিচ্ছয় পাত্র সুচিন্ত বিগ্রহ, অচিন্ত শক্তির বিচিন্ত শাসয়া। এই দেখো আজকে আবার ঠিক হয়ে গেছে, কি সুন্দর। পাগল হয়ে গেলে, আজকে যখন এই খানিকক্ষণ আগেই রাত্রের প্রসাদ পাচ্ছিলাম, তখন একটা দারুণ ভাব এলো। তোমাদের বলি যে, যেমন ধরো
যদ্যপি এটা সবার না হোক সেটাই ভালো, কিন্তু যদ্যপি আমার আমার পুত্র সন্তান, আমার যে অতি কাছের ধরো কেউ, তার মাথার গন্ডগোল হয়ে গেছে, তার মাথা কাজ করছে না ঠিক ঠিক, পাগল যাকে বলা হয়, পাগল বললে হয়তো, তো তো সে ঠিক ঠিক কাজ করতে পারে না, সে তার মাথা ঠিক কাজ করছে না। তো আমি যদি তার পিতা মাতা হই, আমি যদি তার সুহৃদ হই, তাহলে আমি কি করব যে আহ, তার যেটি ভালো হবে আমি সেই চিন্তাটা করব, তাই না? হ্যাঁ, আমার আমার চিন্তন হবে কি যে তার মঙ্গল হোক, তার ভালো হোক, সে কিভাবে ভালোভাবে থাকতে পারে আমি সেই ব্যবস্থাটা করব। আমি তো তাকে জিজ্ঞেস করবো না যে তোমার কোনটা ভালো হবে, কারণ তার তো মাথা মাথা কাজ করছে না, সে তো পাগল হিসাবে তাকে বলা হয়েছে। তো তেমনি সদ্গুরুও তার আশ্রিত শিষ্যদের যেটি তাদের জন্য মঙ্গল সেটা তাদেরকে জিজ্ঞেস, কারণ জানে এ সবাই পাগল, পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছে, সংসারের সত্যতা দেখেও দেখতে পায় না, তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে এই সংসারে। তাই আমি তো আর তাদেরকে তাদের মুখাপেক্ষী হয়ে তাদের জীবনের ভালো মন্দ বিচার করতে পারি না, যেটা ভালো যেটা ঠিক সেটা আমাকেই করে যেতে হবে। তাই সদ্গুরু সেইটাই করেন তার আশ্রিত শিষ্যদের জন্য, এই ভাব একটা এলো আর কি। তো ভগবান তিনি যে সবকিছুর প্রকাশক, সেই ভগবান সংসারে সব কিছু হয়ে আছেন। আহা, সেই ভগবানই হয়ে আছেন সবকিছু। তিনি নিজ মুখেই ব্যক্ত করেছেন, আমি সমস্ত জগতের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ, সুহৃদ, প্রভব এবং প্রলয় স্থান। তিনি সবকিছু, তিনি গতি, আর কোনো গতি নেই, আর কোথাও কোথাও যায় না জগৎ, জগতের গতি একটাই, ভগবান অভিমুখী। আর এখানে তিনিই ভর্তা, তিনি সবাইকার ভরণ পোষণ করছেন। হুম, আমাদের কি হবে গো? সেই মনে আছে তোমাদের গল্পটা যে উম, সমর্থ রামদাস আহ, মহামতি যে মারাঠি সম্রাট শিবাজি, তার গুরুদেব ছিলেন সমর্থ রামদাস। তো রামদাস, শিবাজি মহারাজও খুব ভালোবাসতেন গুরুদেবকে, কিন্তু শিবাজি মহারাজের একটু অহংকার তো ছিল। তো সেই অহংকার ভাঙছেন, সত্যি কথা, সত্যি ঘটনা বলছি, যে আমার প্রচন্ড পরাক্রম, আমি রাজত্ব চালাই। রামদাস, সমর্থ রামদাসজি মহারাজ একদিন শিবাজি মহারাজের দরবারে এসে বললেন, শিবাজি কি করছিস? শিবাজি মহারাজ তো সঙ্গে সঙ্গে গুরুদেবকে দেখেই নিজের আসন ছেড়ে দিয়ে, আসুন আসুন গুরুদেব, আসুন আসুন, এখানে বসুন, এখানে বসুন। বলে সিংহাসন কার? বলে সিংহাসন তো আপনার প্রভু, আমি তো আপনাকে অর্পণ করেই এই জগৎ চালাই, এই এই রাজ্য চালনা করি। বলে, আচ্ছা, তোর এত অহংকার যে তুই রাজ্য চালনা করিস? বলে, প্রভু আমি করি না তাহলে? আমি তো এই মারাঠিদের সমস্ত আক্রমণ থেকে বাঁচাচ্ছি, তাদেরকে রক্ষা করছি, এ তো আমিই করছি। বলছে, আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমার সাথে। তো শিবাজি মহারাজকে অনেক দূরে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়ে একটা ছোট্ট পাথর তুলে দেখালেন, সেখানে একটি ব্যাঙ, আর সেই ব্যাঙের কয়েকটা ব্যাঙাচি ঘুরে বেড়াচ্ছে একটা জলে, ছোট্ট একটা পাথর ঠিক নিচে। বলে, এরা কারা?
এরা কি তোর রাজ্যের বাইরে? বলে না, এরা তো আমার রাজ্যের ভেতরেই। বলে এদেরকে তুই জানতিস এরা এখানে আছে? বলছে না, তা তো জানতাম না। বলে তাহলে তোর কি করে অহংকার হলো যে তুই এদেরকে চালাচ্ছিস? এদের ভরণ পোষণের দায়িত্ব তুই নিয়েছিস? শিবাজি মহারাজ, তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাই তো প্রভু, তাই তো। আমি ভাবছি বোধহয় আমি চালাচ্ছি এই রাজ্য। কত কীট পতঙ্গ, কত কত লাখো লাখো কোটি কোটি প্রাণী, তাদের ভরণ পোষণ কে করছে? হ্যাঁ, মনুষ্য তো মাত্র একটা জরায়ুজ জীব। কজন আর মানুষ মানুষ আছে এই পৃথিবীতে? তার থেকে কোটি কোটি গুণের জীব এই পৃথিবীতে বসবাস করেন। তাদের ভরণ পোষণের দায়িত্ব কে নিয়েছে? কি অদ্ভুত অহংকার, কি অদ্ভুত অহংকার আমাদের। তাই তিনি ভর্তা, তিনি প্রভু, তিনি সবাইকার সাক্ষী, তিনি সাক্ষী স্বরূপ, তিনি আবাসস্থল নিবাস, শরণাগতির একমাত্র শরণ তিনি। তিনি আমাদের সুহৃদ। আমাদের সব থেকে বেশি সুহৃদ যদি কেউ হন তো ভগবান। তিনি কোনো না কোনো রূপে আসেন, পিতা রূপে আসেন, মাতা রূপে আসেন, কন্যা রূপে আসেন, পাড়া প্রতিবেশী রূপে আসেন, কিন্তু সুহৃদ তো তিনি। তিনি প্রভব। প্রভব মানে হচ্ছে উৎপত্তির স্থান। তিনি প্রলয় স্থান, সেখানেই সবকিছু লীন হচ্ছে। তিনি আধার এবং অবিনাশী বীজ। তিনি বীজ স্বরূপ, যা অবিনাশী, যার কখনো বিনাশ নেই। তাই সৎ যা অসৎ যা এই জগতে যা কিছু দেখছো, ভগবান বলছেন তা আমারই প্রকাশ। শুধু সৎটাই আমার প্রকাশ নয়, অসৎও আমারই প্রকাশ। কিন্তু ভক্তগণের রুচি, যোগ্যতা এবং শ্রদ্ধা বিকাশের তারতম্যে উপাসনারও তরতম ভাব হয়ে থাকে। যার যেমন মানসিক স্থিতি, বিবেকের স্থিতি, চিত্তের স্থিতি, যার যতটা, যে গুণ যার যতটা বৃদ্ধি হয়েছে তার উপরে নির্ভর করে তার উপাসনা পদ্ধতি। এই কোনো উপাসনা পদ্ধতি ফেলনা নয়, কোনো উপাসনা পদ্ধতি হেয়স্কর নয়। সেই জীবের জন্য, যার জীবের ওই গুণ আছে, তার জন্য ওই উপাসনা পদ্ধতি সঠিক। তাই অপরেরটা দেখার নয়, নিজেরটাকে ঠিক ঠিক অনুশীলন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। অপরে কি করলো না করলো এটা আমার বিষয় নয় জানার। তার সত্যগুণ বেশি না তার রজগুণ বেশি না তার তমগুণ বেশি, সেই অনুযায়ী তাকে ভগবান গুরু রূপ ধরে এসে ওই উপাসনা পদ্ধতি দিয়েছেন। তাই তারটা খারাপ এটা বলার অধিকার আমার নেই। আমারটা ভালো বলার অধিকার আমার আছে, এবং সেটাকে অনুশীলন করার অধিকার আমার আছে। এর মানে এই নয় যে অপরটা খারাপ। ভগবান নিজেই বলছেন সৎ অসৎ উপাসনার পদ্ধতি, তারতম্যের ভাব। কেন? কারণ ভক্তগণের রুচি অনুযায়ী ভক্তেচ্ছয় পাত্র সুচিন্ত বিগ্রহ। ভক্ত যেমন চাইবেন তেমন ভগবান সেই রূপে তাকে দেখা দিচ্ছেন। এতে আমরা কেন মাঝখানে ফাঁসি? না, তুমি তোমার উপাসনা নিয়ে
তোমার উপাসনাকে দৃঢ় করো। আসলে কোনো ভেদ নেই, গুরু ভগবান বলছেন। দেখো, সবাই খেয়াল রাখো, কোথাও ভেদ দৃষ্টি করতে যেও না, কোথাও ভেদ নেই। ভগবান বলছেন, গুরু ভগবান বলছেন, পরিণামে সব এক হইয়া যায়। পরিণামে সবাই এক। যেমন ক্ষুধা সকলেরই এক রূপ, খিদে সকলেরই পায়। কেউ বলে যে আমার খিদেটা এইরকম এইরকম গুণের মতো, না না, খিদে সবার কার পায়, সবাই বলে আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ভোজন করে খেয়ে তৃপ্তিটাও সবার একরকম, কিন্তু রুচির বৈচিত্র্যতা বশত ভোজ্য পদার্থ, বেশভূষা, ভাষা, জীবনযাপন পৃথক পৃথক হইলেও, কি সুন্দর লিখছেন গুরুদেব, হাসি, কান্না, সুখ দুঃখের অনুভূতি একরূপ হয় সবার। হাসি, কান্না, সুখ দুঃখের অনুভূতি সবাকার এক। সেইরূপ শ্রী ভগবদ ভক্তির বাসনায় ও তাহার বাধায় সুখ দুঃখ সকলেরই এক রূপ। আবার শ্রী ভগবদ ভজনে আনন্দ ইও সকলের এক প্রকার হয়। তাই ভক্তির শুরুতে ভাব থাকিতে হইবে। দুদিন আগে তোমাদের গুরু ভগবানের একটি লেখা, ওখানে ক্রম পর্যায় আছে প্রেম পর্যন্ত। দেখো, এই দাস লিখেছে, লিখে পাঠিয়েছে 1 থেকে 9 তলা পর্যন্ত। কারা কারা পড়েছো? গ্রুপে পাঠানো আছে, ফেসবুকের পেজেও দেওয়া আছে, যদি কেউ দাসের ফেসবুক ফলো করে। গ্রুপে দেওয়া আছে, ফেসবুকের পেজেও দেওয়া আছে, কিন্তু আমরা পড়িনি, আমাদের সময় হয়নি, আমরা দেখিনি সেটা। আমরা বাকি অনেক কিছু দেখেছি, কিন্তু ওইটা দেখিনি। মোবাইল খুলেছি, অনেক অনেক জিনিস দেখেছি। আমি জানতাম যে এই প্রশ্নটা করলে এটারই উত্তর আসবে। কেউ দেখনি, কেউ পড়নি। কি অদ্ভুত না? আমি এত করে কি বলে স্ক্যান করলাম, সেটাকে ক্রপ করলাম, করে ইয়ে করলাম, দিয়ে পাঠালাম। তার মানে তো তার মানে কোনো লাভ হলো না আসলে বস্তুত। এতবার বলেছি যে নবকুমার চতুষ্পাঠীতে যেগুলো পাঠাই অন্তত সেগুলো, এই দাস যেগুলো পাঠাচ্ছে সেগুলো তো অন্তত পড়ো। এতটা অ্যাভয়েড, এতটা উদাসীন, অন্য বিষয়ে উদাসীনতা নেই তো। এতে কেন এত উদাসীনতা? হ্যাঁ, মাত্র 3টে পাতা করে আমি পাঠাই, গুরুদেবের লেখা 3টে পাতা, যে যা যা কিছু পড়তে হবে না, এই 3টে পাতা পড়ে নিক। কেউ পড়োনি তোমরা? হরি বল, হরি বল। এ কেমন হচ্ছে, কেমন সৎসঙ্গী তোমরা বলো? বাকি পড়েছো কি পড়োনি? বাকি তোমাদের হোয়াটসঅ্যাপে আর কিছু পড়েছো কি পড়োনি তোমরা? হুম। তাহলে বুঝতে পারছো, কোনো কোনো অজুহাতই কাজে লাগে না। আজকে মহারাজ দারুণ একটা কথা বললেন, বলে আমাদের 3টে হাত, এই 2টো হাত আর একটা হাত হচ্ছে অজুহাত। তাহলে বাকিদের কথা নয়, আমি আমার ভালোটা বুঝি না, হুম?
আমাকে অন্য কে কি করে দেয়, কি কি কাছে টানলো দূরে টানলো সেটা বড় কথা নয়। আমার নিজেরই সময় নেই নিজেকে। দেখো আমি পাঠিয়েছি কি সুন্দর, গুরু ভগবান ওখানে লিখেছেন, তাই ভাবলাম সেটাকে সুন্দর করে লিখে পাঠাই, যাতে তোমাদেরও উপকার হয়। শ্রদ্ধা, সাধু সঙ্গ, কৃষ্ণ ভজন, অনর্থ হ্রাস, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, 9টা তলা। ওটা পাঠিয়েছি দেখো, প্রবন্ধ চিন্তামণি, প্রবন্ধ চিন্তামণিতে আছে, বইটার ছবি ছবি আছে প্রবন্ধ চিন্তামণির। তারপরে মাত্র বোধহয় 2.5টে পাতা আছে, পড়ে নিও সবাই। হ্যাঁ, এটা করো না প্লিজ, তোমাদের শ্রীচরণে অনুরোধ করছি, একটু পড়ো, একটু স্বাধ্যায় করো, একটু সময় দাও, 5 মিনিটও লাগবে না, 3টে পাতা পড়তে 5 মিনিট লাগে না, এরকম করো না প্লিজ। সব করো, 24 ঘন্টায় আমরা 5-10 মিনিট পড়তে পারি না গুরুদেবের বই? তাই ভক্তির শুরুতে ভাব থাকিতে হইবে, কারণ যাহার যেমন ভাব তাহার তেমনি লাভ, কথাটাও মিথ্যা নয়। শ্রী ভগবান বলেছেন, যে ব্যক্তি মদগত চিত্তে অন্তঃকরণে শ্রদ্ধা ও প্রেম পূর্বক আমার ভজনা করে, সে জ্ঞান যোগী, কর্মযোগী প্রভৃতি যোগীদের অপেক্ষাও শ্রেষ্ঠ। তবে ভক্তকে 2টা জিনিস ঠিক রাখিতে হইবে। 1, আমার নিজের ত্রুটি কোথায়, ও 2, শ্রী ভগবানের মহিমা আমি ঠিক ঠিক জানি কিনা। এই 2টি গণ্ডি ভক্তি যোগের বড় ভয়ানক। শ্রী ভগবান ভক্তির অধিকারী নিরূপণ করতে গিয়ে, কারা কারা ভক্তির অধিকারী তোমরা যাদেরকে বলছো নীচ, দুরাচারী, পাপাচারী, কদাচারী, এই দাসেদের মতো, তাদের দেখে নাক ছিটকাচ্ছ, বলছে না ভগবান ভক্তির অধিকারী নিরূপণে প্রথমে দুরাচারীর কথাই উল্লেখ করেছেন, দ্বিতীয় তিনি পাপ জনিভূত ব্যক্তিদের নাম নিয়েছেন। अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव सामन्त्यभ्य सम्यक् व्यवसित हि सः। आगामी आगामी दिने जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम। अहमेवासमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम्, पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महान्ति भूतानि भूतेषु चावचेष्वनु, प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यत्सत् सर्वत्र सर्वदा।
বংশী বিভূষিত করন্নবনীরদাভাত পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্টাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বহং ন জানে ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यार्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ताशुदुत्वजो सुरेप्सितराज्यलक्ष्मीम् धर्मिष्ठार्यवचसा जदगादरण्यम् मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादाद् न गति कुतोऽपि ध्यायन् स्तवं तस्य जशः त्रिशन्धम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे। ओम तत्सत्। ओम श्री गुरुर्पणमस्तु। श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম।